আপনি আমার এই ব্যাকগ্রাউন্ডটা একটু লক্ষ্য করুন। আমি কোনো বড় স্টুডিওতে বসে কি ভিডিও বানাচ্ছি? আসলে কিন্তু না। আমি একটা গ্রিন কাপড়ের নিচে কিন্তু ভিডিও বানাচ্ছি। আপনি চাইলে আমার মতো যেকোনো স্টুডিওতে বসে আপনি ভিডিও বানাতে পারেন। আপনি চাইলে আপনার হাতে থাকা ফোন দিয়ে এরকম এডিট ভিডিও বানিয়ে আপনি মাসে লক্ষ টাকা আয় করতে পারবেন। লাগবে না কোনো ভালো স্টুডিও, লাগবে না কোনো লাইটিং সেটআপ। শুধু আমার মতো এরকম একটা কাপড় হলেই হবে। এই কাপড়টার মূল্য ৳১৫০ বা ৳৩০০ হলেই হয়ে যাবে। আজকে আমি দেখিয়ে দেবো আপনার হাতে থাকা ফোনটি দিয়ে কিভাবে ভালো কোয়ালিটি মানের ভিডিও আপনি এরকম এডিট করবেন। এরকম ভিডিও বানাইতে যাইতে হবে না আপনার ঘরের বাইরে। আপনি চাইলে ঘরের ভেতরে থেকে এরকম ভিডিও এডিট করতে পারেন। আপনার কোনো ভালো স্টুডিও নেই, কোনো সমস্যা নেই। আপনি চাইলে আমার মতো এরকম স্টুডিও বানিয়ে নিতে পারেন। আপনাকে আমি হাতে কলমে শিখাই দেব। আমার মতো ভালো কোয়ালিটি মান ভিডিও কিভাবে বানাবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য টিউটোরিয়াল। এরকম ভিডিও বানাতে হলে আপনার প্রয়োজন হবে CapCut অ্যাপ। CapCut প্রয়োজনে আপনি যে কাজটা করবেন আপনি আমার প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢুকে দেখেন এখানে মাঝখানে আছে টেলিগ্রাম লিঙ্ক। আপনি টেলিগ্রামে সোজা চলে যাবেন। টেলিগ্রামে গেলে এখানে CapCut প্রো পেয়ে যাবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমি ডিসক্রিপশনে প্রোফাইলের লিঙ্ক দেবো। ওখান থেকে আপনি প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢুকে যেভাবে দেখালাম সেভাবে ডাউনলোড করে নেবেন। আপনি যে ভিডিওটা এডিট করতে চান ওই ভিডিওটা আপনি গ্রিন কাপড় পেছনে রেখে আপনি শুট করে নেবেন। সো আমার এই ভিডিওটা শুট করা শেষ। এবার এডিট করার পালা। সোজা চলে যাবো ক্যাপকাটে। ক্যাপকাটে এসে আমরা নিউ ট্যাবে টিপ দেবো নিউ ট্যাবে টিপ দেওয়ার পর আমরা যে কাজটা করবো আমরা যে স্টুডিওতে বসে যে ভিডিওটা বানাইতে চাইতেছি আমরা একটা স্টুডিও বেছে নেব। আপনি এই স্টুডিও কোন ব্রাউজার থেকেও ডাউনলোড করে নিতে পারেন বা আমার টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। সো আমি এই আ স্টুডিওটা নিলাম। নেওয়ার পর এখানে এড করে দেব। এড করে দেওয়ার পর এই যে দেখেন এই স্টুডিওটা কিন্তু আমি ভিডিও এডিট করব। ঠিক আছে? এই স্টুডিওতে বসে কিন্তু আমি ভিডিও এডিট করে নেব। তো যাই হোক এবার আমরা যে কাজটা করব এখানে আপনি নিচে দেখবেন অনেকগুলো কিন্তু ঘর আছে। ঠিক আছে? তো আমরা এদিকে একটু করব। করার পরে যে একটু খেয়াল করি এই যে দেখেন এখানে আমাদের সাইজটা দিয়ে নেব। ঠিক আছে? যদি আপনি YouTube এর জন্য করেন তাহলে হচ্ছে ১৬.৯ এটা আপনি দিতে পারেন। ঠিক আছে? তো দেওয়ার পর আমরা ওকে করে দেব। ওকে দেওয়ার পর আমরা এই যে পিকের যে লেয়ারটা আছে, ঠিক আছে? এই পিকের লেয়ারটা আছে এখানে আমরা একটা টিপ দেব। টিপ দেওয়ার পর আমরা কি করব এটা হাতে টেনে একটু ২ দিকে আঙ্গুল দিয়ে একটু বাড়িয়ে দেব। ঠিক আছে? বাড়িয়ে দেওয়া শেষ হলে আমরা এবার যে কাজটা করব উম আমরা যে এখানে দেখেন ব্যাক আছে, ঠিক আছে? ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাইতেছি যে আম ওভারলে একটা অপশন আছে। এই ওভারলেতে টিপ দেব। ওভারলেতে টিপ দেওয়ার পর এখানে এড ওভারলে এখানে একটা টিপ দেব। দেওয়ার পর আপনি যে ভিডিওটা নিতে চাইতেছেন ওই ভিডিওটা আপনি নেবেন। আমি মনে করেন যে আমার এই ভিডিওটা একটা যেকোনো একটা ভিডিও এড করে দিলাম। ঠিক আছে? এড করে দেওয়ার পর এই ভিডিওটা আমি সোজা একবারে স্টুডিওতে মানে করে দেব। অ্যাডজাস্ট করে দেব। এই যে দেখেন। ঠিক আছে? টেনে অ্যাডজাস্ট করে দেব। দেওয়ার পর আমরা ১ম দিন এরকম ভিডিওটা দেখতে পারবো। ঠিক আছে? তো আমরা এই বাকি শর্টকাট গুলো আমরা ডিলিট করে নেই। ডিলিট করার জন্য আমরা এই স্ক্রিনের উপর একটা টিপ দেব। টিপ দেওয়া শেষ হলে এইদিকে দেখেন আ স্কিপ একটা অপশন আছে। এই স্কিপ অপশনে একটা টিপ দেব। দেওয়া শেষ হলে আমরা এদিকে ডিলিট একটা অপশন পাবো। এই ডিলিট অপশনে টিপ দিলে ডিলিট হয়ে যাবে। সো এবার আমরা যে কাজটা করব আমরা যে ভিডিওটা আ শুট করলাম বা যে আমাদের যে ভিডিওটা আছে এটা এটার উপরে টিপ দেব। টিপ দেওয়ার পর এটা আমরা এই যে টাইনা একটু বড় করে দেব। অ্যাডজাস্টমেন্ট করে দেব। ঠিক আছে? দেওয়ার পর আমরা যে কাজটা করব, আবার আমরা এদিকে আ ব্যাক অপশন আছে, আমরা ব্যাকে যাব। ঠিক আছে? ব্যাকে যাওয়ার পর আ আমরা এই যে ওই পিকে আবার টিপ দেব। টিপ দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন, একটু স্ক্রল করবেন এই যে নিচ দিয়ে। নিচ দিয়ে যে অপশনগুলো আছে এদিকে একটু স্ক্রল করার পর এই যে রিমুভ বেজি আছে, এখানে একটা টিপ দেব। দেওয়ার পর এখানে আপনি অটো পাবেন বা আছে ক্রোমা পাবেন যেকোনো একটা টিপ দিবেন। আমি অটোটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে? অটোটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে ডান অপশন আছে, ওকে অপশন আছে। এখানে টিপ দিলাম। তারপর দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবারে আমরা কি করব? আমাদের এখান থেকে আমাদের যে কালার গুলো আছে, ঠিক আছে? এগুলো একটু এড করব। তো আমার এই টিপ দেওয়ার পর এই যে একটু স্ক্রল করে নিচে আপনি দেখেন। নিচে স্ক্রল করার পর এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট আছে। আমি একটু কালার গুলো দিয়ে নেই। হাইলাইটটা একটু কমিয়ে দেব। টেম্পারেলটা একটু বাড়িয়ে দেব। এগুলো আবার একটু কমায় দেব। ঠিক আছে?
এবারে আপনি এখানে ভিডিওটা আপনার মন মতো করে নিতে পারেন। ঠিক আছে? এবারে আমরা যে কাজটা করব, একটা আমাদের কি এড করা লাগবে মাইক স্পিকার। ঠিক আছে? তার জন্য আবার এই ওভারলে অপশন আছে, এখানে একটা টিপ দেব। ওভারলেতে টিপ দেওয়ার পর ফটোতে যাবেন। যাওয়ার পরে যে এইগুলো আগেই বলে আছে আমার উম টেলিগ্রামের লিঙ্ক আছে। আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন বা আপনি ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? এখানে দেওয়ার পর এটা কিন্তু আমরা মন মতো কিন্তু অ্যা জায়গা মতো ইয়া করতে পারি। তাছাড়া আপনি এইটা আছে এদিকে ছায়াও নিতে পারেন। ঠিক আছে? ট্রান্সলেশন এ ইয়ে ঘুরাইও নিতে পারেন। ঠিক আছে? তো এইটা একটু অ্যাডজাস্টমেন্ট করে ব্যাস অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আ ওইটা ভালো একটা কোয়ালিটি লাগবে। ঠিক আছে? যে এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হইল না। তার জন্য আবার ওভারলেতে যাব। ওভারলেতে যাওয়ার পর এই যে আমরা একটা লাল যে ইয়ে আছে আম ব্যাকগ্রাউন্ড এটা আমরা এড করে নেব। নেওয়ার পর এটা একটু টান দিয়ে বড় করে দেব। ঠিক আছে? বড় করে দিয়ে একদিকে যখন রাখবো দেখেন একবার একটা রিয়ালিটি ভাব আসছে। অবশেষে আমাদের ভিডিওটা এডিট করা শেষ। এবার কর্নারে আমরা স্পটিং দিয়ে ভিডিওটা সেভ করে দেব। এবার আমাদের ফাইনাল লুকটা দেখেন। তো এই ছিল আমাদের ভিডিও। আপনি যদি Facebook থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো দিবেন। আর YouTube থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।